প্রথম প্রশ্ন, কপালে টিপ দিলে কি হয়? গুনাহ হবে? জায়েজ নাকি হারাম? শুনেছি কাফের হয়ে যায়, এটা কি সঠিক? দ্বিতীয় প্রশ্ন, স্বামী এবং শাশুড়ি একসাথে ডাক দিলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত? তৃতীয় প্রশ্ন, বাথরুমে অজু করলে বিসমিল্লাহ পড়া যাবে কি না? চতুর্থ প্রশ্ন, পুরুষরা মেহেদি দিলে কি নামাজ হবে? পঞ্চম প্রশ্ন, অনেক এলাকায় ভাতিজা চাচাকে আব্বু ডাকে, এটা কি জায়েজ? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ অসংখ্য প্রশ্ন আপনাদের থেকে আমরা পেয়েছি। আজকের এই ভিডিওতে তন্মধ্য থেকে উল্লেখিত নির্বাচিত 5টি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিতভাবে প্রমাণসহ আলোচনা করব ইনশাআল্লাহ। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে রাখবেন, আমরা প্রমাণসহ জবাব দিব ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা প্রমাণসহ আলোচনা করব আমাদের এই 5টি প্রশ্নের উত্তর কোন কোন কিতাব থেকে দিয়েছি, তথা আমাদের আলোচনার দলিল প্রমাণ কি, প্রামাণ্য গ্রন্থসমূহ কি কি। তো আমরা আলোচনা করেছি সহিহ বুখারী হাদিস নম্বর 6168 এবং মুসনাদে আহমদ কিতাবের হাদিস নম্বর 3718 এবং সুনানে আবু দাউদ কিতাবের হাদিস নম্বর 4031 এবং সুনানে তিরমিজি কিতাবের মিশকাতুল মাসাবি কিতাবের হাদিস নম্বর 3255 এবং সহিহুল জামে হাদিস নম্বর 3148 এবং সুনানে ইবনে মাজা কিতাবের হাদিস নম্বর 303 এবং সহি ইবনে হিব্বান কিতাবের হাদিস নম্বর 1413 এবং আল বিনায়া কিতাবের 1 নম্বর খণ্ডের 745 নম্বর পৃষ্ঠা এবং রদ্দুল মুহতার কিতাবের 1 নম্বর খণ্ডের 557 নম্বর পৃষ্ঠা এবং সুনানে কুবরা হাদিস নম্বর 367 এবং মাজমাউজ জাওয়ায়েদ কিতাবের 1 নম্বর খণ্ডের 238 নম্বর পৃষ্ঠা এবং সহি মুসলিম হাদিস নম্বর 123। তো প্রিয় দর্শক, প্রশ্ন ছিল যে অনেক এলাকায় ভাতিজা চাচাকে আব্বু ডাকে, এটা কি জায়েজ? দেখুন, অনেক এলাকায় ভাতিজা চাচাকে আব্বু ডেকে থাকে বা বড় আব্বু ইত্যাদি বলে। তো এটা জায়েজ কি জায়েজ না, বিষয়টি একটি হাদিসের মাধ্যমে আমরা বুঝার চেষ্টা করি। একটি হাদিসের মধ্যে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যার সাথে যে যার পিতা নয়, অর্থাৎ যার সাথে পৈতৃক সম্পর্ক নেই, তাকে যদি কেউ পিতা বলে বা পিতা দাবি করে, তাহলে সে জান্নাতের ঘ্রাণও পাবে না, জাহান্নামে যাবে। এই হলো একটি হাদিস। আরেকটি হাদিস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাচা বাবার মতো বা পিতার মতো। এখন এই দুই হাদিসের সমন্বয় হলো যে যদি চাচাকে ভাতিজা আব্বু ডাকে বা আব্বু বলে, এটা আসলে ওই আব্বু দাবি করার মতো নয়। আর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে পিতা দাবি করলে তাহলে তার জন্য জান্নাত হারাম, সেটা দ্বারা উদ্দেশ্য হলো যে যার আসলে কোনো বংশীয় সম্পর্ক নেই, যে অথবা যে জারজ সন্তান এই ব্যক্তি, অথবা যার বংশীয় কোনো সম্পর্ক নেই এমন ব্যক্তি যদি কোনো বড় বংশের কোনো ব্যক্তির সাথে নিজেকে সম্পর্ক করার জন্য অথবা ওই বংশের হওয়ার জন্য সে এই দাবি করে যে অমুক আমার পিতা, আসলে সে তার পিতা নয়, কিন্তু তাকে সে জন্মদাতা পিতা হিসেবে দাবি করেছে ওই বংশের সম্পর্ক করার জন্য, এটাকে হাদিসে বলা হয়েছে সে জান্নাতের ঘ্রাণ পাবে না এবং এটা সম্পূর্ণরূপে হারাম। আরবে তৎকালীন যুগে এই প্রবণতা ছিল, যাদের পৈতৃক সম্পর্ক ছিল না বা বংশীয় সম্পর্ক যাদের ছিল না, তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য এভাবে দাবি করত, বংশের দাবি করত। সেই হিসেবে রাসূল বলেছেন যে তারা জান্নাতের ঘ্রাণ পাবে না। আর আমাদের দেশে যে চাচাকে ভাতিজা আব্বু ডাকে, এটি আসলে ওই দাবি করার জন্য নয়, বরং সম্মানার্থে বলে থাকে অথবা মহাব্বত ভালোবাসার খাতিরে বলে থাকে, প্রচলন হিসেবে বলে থাকে। এটি আসলে সবাই জানে যে সে তার পিতা নয়, তারপরেও ডাকে চাচা হিসাবে। তো এই হাদিস যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে চাচা হলো পিতার মতো, এই হাদিসের অনুযায়ী চাচাকে যদি মহব্বত এবং ভালোবাসার খাতিরে সম্মান করে পিতা বা আব্বু ডাকা হয়, বড় আব্বু বলা হয়, তাহলে এটা জায়েজ হবে, গুনাহ হবে না। তবে কেউ যদি না ডাকে, তাকে বাধ্য করা যাবে না যে বড় আব্বু বা আব্বু এটি ডাকতে হবে, এটা বাধ্য করা যাবে না। কেননা সে যদি সম্মানার্থে এটা ডাকতে চায়, নিজ থেকে ডাকবে, এজন্য তাকে বাধ্য করা অথবা এই অভ্যাস করানোর চেষ্টা করা যাবে না। এরপরে প্রশ্ন ছিল যে পুরুষরা মেহেদি দিলে কি নামাজ হবে? দেখুন, পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা হারাম। রাসূল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রঙের যাবতীয় বিষয় হলো মহিলাদের জন্য, আর ঘ্রাণের যাবতীয় বিষয় হলো পুরুষের জন্য। সুতরাং পুরুষদের জন্য কোনো রং জাতীয় জিনিস ব্যবহার করা, মেহেদি ইত্যাদি কোনো রং দেয়া, এটি পুরুষের জন্য জায়েজ নয়, বরং এটা শরীয়ত নিষিদ্ধ করেছে। আর মহিলাদের জন্য কোনো পারফিউম জাতীয় অথবা কোনো ঘ্রাণ জাতীয় জিনিস ইত্যাদি, আতর ইত্যাদি ব্যবহার করতে পারবে না, এটি তাদের জন্য জায়েজ নয়। সুতরাং বর্তমানে যে মহিলারা পারফিউম ব্যবহার করে, লেডিস পারফিউম, অথবা পুরুষরা যে মেহেদি ইত্যাদি ব্যবহার করে, এটি জায়েজ নয়, বরং মহিলাদের জন্য ঘ্রাণ জাতীয় কোনো কিছু ব্যবহার করে বিশেষভাবে বাইরে যেতে পারবে না, আর পুরুষ কখনোই রং জাতীয় কোনো কিছু ব্যবহার করতে পারবে না। সুতরাং পুরুষের জন্য মেহেদি ব্যবহার করা হারাম। এখন এই মেহেদি দিলে তার নামাজ হবে কিনা, দেখুন নামাজ হলো একটি স্বতন্ত্র বিষয়, আর মেহেদি দেওয়ার গুনাহ পুরুষের জন্য এটি হলো একটি স্বতন্ত্র বিষয়। সুতরাং মেহেদি দিলে তার নামাজ তো হয়ে যাবে, নামাজের যে ফরজিয়াত, নামাজের নিয়ম অনুযায়ী নামাজ পড়লে তো নামাজ হয়ে যাবে, কিন্তু মেহেদি দেওয়ার জন্য তার আলাদা গুনাহ হবে। সেক্ষেত্রে পুরুষের জন্য এই মেহেদি না দেয়া চাই। এরপরে প্রশ্ন ছিল যে বাথরুমে অজু করলে বিসমিল্লাহ পড়া যাবে কিনা। দেখুন এক্ষেত্রে দুটি বিষয় লক্ষ্য রাখতে হবে। একটি হলো যেই বাথরুমে গোসলখানা অথবা আলাদা কোনো স্থান নেই, বরং শুধুমাত্র একটি বাথরুমের জন্য একটি ঘর বানানো হয়েছে, এই বাথরুমে অজু করা মাকরুহ। কেননা এই অজু করলে সে তো বিসমিল্লাহ পড়তে পারবে না। যদি বাধ্য হয়ে এই বাথরুমে অজু করতেই হয় তাহলে তো করতে পারবে, গুনাহ হবে না বা মাকরুহ হবে না, কিন্তু সে অজুর যে দোয়া অথবা বিসমিল্লাহ ইত্যাদি রয়েছে এগুলো পড়তে পারবে না, মুখে উচ্চারণ করে পড়তে পারবে না, মনে মনে পড়ে নিবে। আর যদি বাথরুমটা এমন হয় বর্তমানে শহর অঞ্চলে যে আমাদের দেখা যায় যে এক ঘরের মধ্যে বাথরুম এবং গোসলখানা একইভাবে সিস্টেম করে বানানো হয়েছে, এক্ষেত্রে বাথরুমের অংশটা উঁচু থাকে, গোসলখানার অংশটা নিচু করা থাকে। সেক্ষেত্রে বাথরুমের ওই অংশ থেকে নেমে তারপরে গোসলখানায় যদি অজু করে, এই অংশে সে যাবতীয় দোয়া সহ বিসমিল্লাহ সহ অজু করতে পারবে, কোনো গুনাহ হবে না, এবং এটা পড়া চাই। যেহেতু অজুর সুন্নাত হলো বিসমিল্লাহ পড়া এবং অন্যান্য দোয়া রয়েছে, তো সেক্ষেত্রে সে এটা পারবে যদি গোসলখানার অংশে অজু করে। তবে এক্ষেত্রেও ভালো হলো ওই গোসলখানা এবং বাথরুমের অংশকে মাঝখানে পর্দা দিয়ে আলাদা করে দেয়া। সুতরাং স্পষ্ট হলো যে যদি বাথরুম গোসলখানা একসাথে থাকে, গোসলখানার অংশে সে বিসমিল্লাহ সহ অজু করতে পারবে, আর বাথরুমে যদি আলাদা থাকে তাহলে ওই বাথরুমের অংশে সে অজু করতে পারবে নিরুপায় হলে, কিন্তু অন্যান্য দোয়া মনে মনে পড়বে, বিসমিল্লাহ মনে মনে পড়বে, মুখে উচ্চারণ করবে না। এরপরে প্রশ্ন ছিল যে স্বামী এবং শাশুড়ি একসাথে ডাক দিলে কার ডাকে আগে সাড়া দেওয়া উচিত। দেখুন হিসাব অনুযায়ী বা বিধান অনুযায়ী তো আগে স্বামীর ডাকেই সাড়া দেওয়া উচিত, কেননা স্বামীর সম্মান অনস্বীকার্য এবং অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন যে আল্লাহ ছাড়া অন্য কারো যদি সিজদা বৈধ হতো তাহলে স্ত্রীদেরকে নির্দেশ দিতাম স্বামীকে সিজদা করার জন্য। যেহেতু আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা দেওয়া বৈধ নয়, এজন্য স্বামীকে সিজদা দেওয়া বৈধ নয় বা অন্য কোনো মাখলুককে সিজদা দেওয়া বৈধ নয়। তো এর দ্বারা বোঝানো হয়েছে যে স্বামীর সম্মান স্ত্রীর জন্য অত্যন্ত বেশি। এখন স্বামী যদি ডাক দেয় তাহলে স্বামীর ডাকে অবশ্যই সাড়া দেওয়া ওয়াজিব স্ত্রীর জন্য, বা দ্রুত তার ডাকে সাড়া দিবে। ওদিকে শাশুড়ির সম্মানও কিন্তু কম নয়, এবং এই শাশুড়ির ডাকে সাড়া দেওয়া না দেওয়ার ক্ষেত্রে আরেকটি বিষয়, সেটি হলো শাশুড়ির ডাকে সাড়া না দিয়ে যদি আপনি স্বামীর ডাকে সাড়া দেন সেক্ষেত্রে শাশুড়ি কষ্ট পেতে পারে যে আমার ডাকে সাড়া দিল না, আমি মুরব্বী মানুষ, আমার ছেলের ডাকে সাড়া দিল। এজন্য এই কষ্ট বা বিভিন্ন ফিতনা হওয়ারও সম্ভাবনা রয়েছে। শাশুড়ি কষ্ট পেয়ে তাকে কোনো কথা বলতেও পারে বা ভুল ধারণা আসতে পারে শাশুড়ির মনে। সেক্ষেত্রে উচিত হলো স্বামীর অনুমতি নিয়ে আগে শাশুড়ির ডাকে সাড়া দেয়া। স্বামীকে গিয়ে বলবে আপনার কাজটি পরে করছি, আম্মা আমাকে ডেকেছে, আমি আগে মায়ের কাজটি করে আসি, শাশুড়ির কাজটি করে আসি। অনুমতি নিয়ে তারপরে শাশুড়ির ডাকে আগে সাড়া দেবে এবং শাশুড়ির কাজটি আগে করে দেবে, যাতে শাশুড়ি ভুল না বুঝে। আর যদি স্বামীর এমন অনুমতি সবসময় থাকেই যে স্বামী এমন মানুষ যে আগে মায়ের ডাকে সাড়া দিলে স্বামী কিছু বলবে না, তাহলে অনুমতিরও প্রয়োজন নেই, আগে শাশুড়ির কাজটি সম্পন্ন করে তারপরে স্বামীর কাছে এসে বিষয়টি বলবে যে আম্মা ডেকেছিল, তার কাজটি আগে করেছি। এরপরে প্রশ্ন ছিল যে কপালে টিপ দিলে কি হয়, গুনাহ হবে, জায়েজ নাকি হারাম? শুনেছি কাফের হয়ে যায়, এটা কি সঠিক? অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখুন এখানে কয়েকটি প্রশ্ন রয়েছে একটি প্রশ্নের মধ্যে। কপালে টিপ দিলে কি হয়, গুনাহ হবে কিনা, জায়েজ কিনা এবং কাফের হয়ে যায় কিনা। দেখুন প্রথম কথা হলো কপালে টিপ দেওয়াটা এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, বরং এটা হিন্দুদের সংস্কৃতি বা মুশরিকদের সংস্কৃতি। বিভিন্ন আগে হিন্দু সমাজে
মহিলাদেরকে অপহরণ করা হতো, অবিবাহিতা মহিলাদেরকে অপহরণ করে তারপরে তাদের সাথে খারাপ কাজ করা হতো অথবা বিবাহ ইত্যাদি করা হতো। তো সেজন্য এই নিয়ম প্রচলন হলো, ইতিহাসে রয়েছে যে এই নিয়ম করা হয়েছে যে যারা বিবাহিত নারী তাদেরকে কপালে টিপ দিয়ে দিবে, যাতে ওই অপহরণকারীরা বুঝে সে বিবাহিত, তাকে অপহরণ করা যাবে না। আর যাদের কপালে টিপ দেওয়া হয় নাই তারা যেন এটা বুঝে যে এরা অবিবাহিতা। সুতরাং বিবাহিতরা যেন অপহরিত না হয় এবং তাদের সংসার যেন না ভাঙে, এজন্য বিবাহিত নারীদেরকে এই টিপের প্রচলন করা হয়েছে। কিন্তু বর্তমানে মুসলিম নারীদের ক্ষেত্রেও এটা দেখা যায় যে তারা এই হিন্দু সংস্কৃতি এবং নিকৃষ্ট এই বিষয়টাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নিয়েছে, অথচ এটি হলো একটি হিন্দু সংস্কৃতির অংশ বা বিধর্মীদের রীতি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্পষ্টভাবে, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো ব্যক্তি যদি কোনো জাতির সাথে সাদৃশ্যতা রাখে, পোশাকে আশাকে, অভ্যাসে আখলাকে, তাহলে সে সেই দলের অন্তর্ভুক্ত। সুতরাং এটি অত্যন্ত একটি স্পর্শকাতর বিষয়। অন্য কোনো জাতির সাথে সাদৃশ্যতা হয় এমন কোনো কাজ করা যাবে না। সুতরাং এটি যেহেতু বিধর্মীদের সাংস্কৃতিক কপালে টিপ দেওয়া, কোনো মুসলিম মহিলারা অথবা বাচ্চাদেরকেও টিপ দেওয়া হয় বিভিন্ন এই কথা চিন্তা করে, সেই সংস্কৃতি থেকে হোক অথবা তাদেরকে বিভিন্ন বদ নজর থেকে বাঁচানোর জন্য, এই ধারণায় টিপ দেওয়া যাবে না। সৌন্দর্যের জন্য বাচ্চাদেরকে দিতে পারে, আর মহিলাদের জন্য দেওয়া উচিতই হবে না, যেহেতু এটি হলো একটি বিজাতীয়দের সংস্কৃতি। মহিলারা এটি ব্যবহার করত, বিজাতি মহিলারা। সুতরাং এই টিপ দেওয়ার সংস্কৃতি মুসলমানরা গ্রহণ করবে না। তবে কাফের হবে কি না, দেখুন, কাফের হবে না। কাফের হওয়া বা কুফুরি অথবা বেঈমান হয়ে যাওয়া এগুলো হলো ইমানের সাথে সংশ্লিষ্ট, বিশ্বাস এবং আকীদার সাথে সংশ্লিষ্ট। শুধু টিপ দিলে এই আমলটার কারণে যে সে কাফের হয়ে যাবে, ইমান চলে যাবে, বিষয়টি এমন নয়। বিষয়টি গুনাহ হবে ঠিকই, বা বিজাতীয় সংস্কৃতির সাথে মিলার কারণে বিষয়টি তার অন্যায় হবে ঠিকই, কিন্তু ইমান নষ্ট হবে না, কাফের হয়ে যাবে না। প্রিয় দর্শক, আশা করি বিষয়গুলো স্পষ্ট বুঝতে পেরেছেন। আল্লাহ বুঝার এবং আমল করার আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।